এবং কিয়ামত এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই কিয়ামতের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি থেকে বেশি আমল করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি কাকিতাই লাইলি ইসবিহু রাজুলুন মুমিনান আইয়ুমসি কাফিরান। আল্লাহ নবী বলেন, তোমরা কিয়ামতের পূর্বে বেশি বেশি আমল করো, কেননা অন্ধকার রাতের নেই ঘনিয়ে আসা ফিতনা আগমনের পূর্বে তোমরা বেশি থেকে বেশি আমল করো, কেননা ওই সময় একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। ইয়াবিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু পদ পদবীর জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য সে তার দিনকে বিক্রি করে দিবে, সে তার দিনকে বিক্রি করে দিবে। ওই পরিস্থিতি আসার পূর্বে তোমরা কি করো? বেশি থেকে বেশি আমল করো। আরেকটি হাদিস বুখারীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষের হাতে আগুনের অঙ্গার রাখা, মানে আংটা রাখার চেয়েও কষ্ট করবে ঈমান রক্ষা করা। বর্তমান সময়ে কি ঈমান রক্ষা করা যায়? কনসার্টে যান, নাটকে যান, যেখানে যান, মেয়ে মেয়ে গান বাজনা এগুলা এমন একটা বাড়া বাড়ছে, এখন মনে করেন দিন পালন করা, ঈমান রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। রাসূল বলেন, ইয়াকুনু কওমুন ইয়াকযিবুনা ফি আখিরিজ জামান, আখিরের জামানা কিছু লোক আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরল হারিরল খামরল মাযিব, তারা মদ, গাঁজা, হিরোইন, আফিং, ভাঙ এবং এই গান বাজনা এগুলোকে তারা জায়েজ মনে করবে। কিয়ামতের পূর্বে মদ গাঁজা এগুলা খাওয়ারে কি মনে করবে? জায়েজ মনে করবে। গান বাজনাকে তারা বৈধ মনে করবে। এখন কি মনে করে না? গান বাজনার অনেকে বৈধ মনে করে, এগুলা করা যাবে না। এগুলো কিয়ামতের আলামত। ইন্না মিন আশরাতি সাআতি ইয়াহবান নাসু ফিল মাসাজিদ, কিয়ামতের পূর্বে মানুষ মসজিদ নিয়ে গর্ব করব। এই সরকার বাড়িরা মসজিদ দিয়া লাইছে, আমরা বুইয়া বাড়িরা কি কম? আমরাও দিয়া আলামো, এরকম করে কিনা? কিয়ামতের একটি আলামত হচ্ছে কি মসজিদ নিয়ে গর্ব প্রকাশ করা। কথা বুঝতে পারছেন? এটাও কিয়ামতের আলামত। এরপর